আজ তৈরি করব মূলোর ক্যাচ্চা ভাজা। অনেক দিন ধরেই কিন্তু বাজারে সাদা মোটা মূলোর খোঁজ করছিলাম, কিন্তু পাওয়াই যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর প্রায় মূলো যখন শেষের দিকে, তখন বাজারে একজনই এই মোটা মূলো নিয়ে এসেছিল। সেখান থেকে দেখো বড় সাইজের দুটো মোটা মূলো নিয়ে এসে আমি মূলাটাকে এখন কেটে নেব। প্রথমে দেখো 2 থেকে আড়াই আঙুল করে গোল করে কেটে নিয়ে তারপরে পাতলা পাতলা করে একটা সাইড লম্বা লম্বা করে কুচিয়ে নিয়ে তারপর অপর দিকে তেরছা করে কুচিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর স্প্রিংয়ের মতো টানলে লম্বা হয়ে যাচ্ছে। এই কাটাটা শেখার জন্য আমাকে প্রায় 1 কেজি আলু আমি নষ্ট করেছিলাম। দুটো মূলোর ভিতরে দেখো একটা মূলো পুরো পচে গেছিলো। তারপর দেখো জলের ভিতরে একটু লবণ মিশিয়ে তারপরে মূলোর টুকরোগুলো আমি জলের ভিতর ভিজিয়ে দিচ্ছি, এতে মূলোগুলো নরম হয়ে যাবে। আর এদিকে দেখো চালের গুঁড়োর ভিতর লবণ হলুদ ও জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। না খুব গাঢ় না খুব পাতলা, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। মূলোগুলো ভিজে গেছে, দেখুন টানলে কত সুন্দর স্প্রিংয়ের মতো লম্বা হয়ে যাচ্ছে। মূলোর জলটাকে এখন ঝরিয়ে নেব। মূলোর জলটা ঝরতে ঝরতে এইদিকে দেখো আমি উনানটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এইদিকে ব্যাটারের ভিতর মূলোগুলোকে ডুবিয়ে ছ্যাঁকা তেলে একদম মুচমুচে করে ভেজে নেব। একবারে কিন্তু আমি 3টে মূলো ভেজে নিচ্ছি। দেখো এপিট ওপিট খুব সুন্দর করে ভেজে তেলটাকে আমি ঝরিয়ে এই যে নামিয়ে নিলে মূলোর ক্যাচ্চা ভাজা তৈরি হয়ে গেছে। বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি পরপর ভেজে নিচ্ছি। গরম গরম ক্যাচ্চা ভাজা তৈরি করে একদম ক্রিস্পি এই ক্যাচ্চা ভাজাগুলো নিয়ে আমি খেতে বসে গেছি। আমার কাছে তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। বাই।